মাথাটা ধরে গেল জানেন। এই ধরা মাথা নিয়েই লিখছি। না লিখলে আমার খুব উসখুস করে না, মানে ওই হাতটা। কিছুক্ষণ আগেই ফিরলাম, গিয়েছিলাম একটা দরকারি কাজে পাঁশকুড়াতে। ঘটনাটা ঘটল কিন্তু ট্রেনে। আপনারা তো জানেন আমার নিত্যদিনের ট্রেন সফরে আমার গল্পের লক্ষ্মী দেবী ট্রেনের মধ্যেই ঝাঁপি খুলে বসে থাকেন। প্রায় দিনই চোখের সামনে কিছু না কিছু ঘটেই। বুঝতে পারি না দোষটা কার, আমার চোখের নাকি আমার উসখুস করা হাতের। সে যাই হোক, যেটা বলছিলাম, হ্যাঁ ওই মাথা ধরা নিয়ে। আমার তো মাথা ধরেইছে, উল্টে আর একজনের মাথা ধরিয়ে দিয়ে এসেছি। পাঁশকুড়া থেকেই পাঁশকুড়া হাওড়া লোকালে উঠেছি। উঠে সবে বসেছি, আমার পাশে এসে বসলেন এক অমায়িক মহিলা। বসেই মোবাইলটা বের করে কানে মোবাইলটা দিয়ে গলা ফাটিয়ে শুরু করলেন কথা বলতে। আমার ধারণা তখন ভুল বলে প্রমাণিত হলো। কিছুক্ষণ আগে যাকে অমায়িক মহিলা বলে মনে হচ্ছিল, ওই ভদ্র মহিলার গলা কিন্তু মাইকের থেকেও বেশি। কাকে ফোন করছিল কে জানে। চিৎকার করে বলতে শুনলাম, ছোট ননদের বাড়িতে তো গেছি, চম্পা চুম্পা ঝুম্পা রুম্পা সব পেয়েছিল। কদিন পর গেছি, না না আমার আবার থাকবার জো আছে নাকি, অঘান মাসে জবার বিয়ে আছে, সমা রমা উমা সব কেমন আছে গো? ও আচ্ছা আচ্ছা। মানে আমার পাশে বসে যেভাবে একদমে সোমা রমা উমা করছিলেন, মনে মনে ভাবছিলাম, কে আছিস ভাই, একে তো থামা। তা না পারলে কথার মাঝে অন্তত থাক দু একটা কমা। দাঁড়ি কমা পূর্ণচ্ছেদ কিছুই তো নেই। দম দেওয়া ঘড়ির মতো চিৎকার করছেন। হঠাৎ করেই দেখলাম ভদ্রমহিলা ফোনে আর কথা শুনতে পাচ্ছেন না। শুনতে না পেয়ে আরো জোরে জোরে বলতে লাগলেন, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? বলো, আমার টাওয়ার নেই মনে হচ্ছে। বলতে বলতেই ফোনটা কেটে গেল। হাসবো না কাঁদবো? এ প্রান্ত থেকে ও প্রান্ত শোনা যাবে এত জোরেই কথাগুলো বলছিলেন। মনে মনে ভাবলাম, যাক ভগবান বলে কেউ একজন আছে। কান কর্ণ যেভাবে খাচ্ছিল, বাঁচলাম বাবা। ভগবানকে একটা ধন্যবাদ দিতে যাব, ও বাবা দেখি আবার রিং হচ্ছে ওনার মোবাইলে। মোবাইলে রিং দেখে ভগবানের ওপর আস্থা হারিয়ে বসে আছি তখন কানের পর্দাটা না ফাটে এবার। ততক্ষণে ওই মহিলা মুখটাকে তিতি বিরক্ত করে দাঁত মাত খেঁচিয়ে মোবাইলটা কানে দিয়ে বলতে শুরু করলেন, কি হয়েছেটা কি? আমি এখন টেনে ফোন আর ফোন, দরদ উঠলে উঠছে আর কি, না দেখে আর থাকতে পারছে না, যেতে দেরি হবে আমার। ভাতের হাঁড়িটা বসিয়ে দাও, বেশি চাল নেওয়ার দরকার নাই, রাখো ফোন, স্টেশন আসছে, নামতে হবে। এবারে বুঝতে আর বাকি নেই কলটা কে করেছিলেন। ভদ্রলোকের মুখখানা কল্পনা করে একটু মনের মধ্যে করুণার সঞ্চার করে নিলাম আর কি। এমন একজনকে নিয়ে তিনি সংসার করছেন, এই ভেবে সেই ভদ্রলোককে আর এমনই পুরুষ বলে মনে হলো না। মনে হলো সে মানুষ তো সাক্ষাৎ মহাপুরুষ। স্টেশন আসতেই ভদ্রমহিলা গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন গেটে। স্টেশনটার নাম নারায়ণ পাকুড়িয়া মুরাইল। এত বড় স্টেশনের নাম খুব কমই আছে। ভদ্রমহিলা নেমেও গেলেন। আমার তখন মাথার হাফ অংশটা ধরে গেছে, আরো কিছুক্ষণ থাকলে ফুল হয়ে যেত। ভগবানকে এবার সত্যি সত্যি ধন্যবাদ দিলাম। মনে মনে বললাম, বাঁচালে ভগবান। ও বাবা, কোথায় আর বাঁচলাম? কথায় বলে না, মারে হরি তো রাখে কে। ভগবানকে ধন্যবাদ দেওয়া পুরোটাই জলে গেল তখন। স্টেশন থেকে উঠে আমার পাশের সিটটায় এসে বসলেন এবার এক ভদ্রলোক।
কানে মোবাইলটা ধরেই উনি ট্রেনে উঠলেন। চেহারাটা না দেখলে বিশ্বাস করা যাবে না। ওই 3.5 মণ ওজনের চেহারাটা নিয়ে আমার পাশে বসে শুরু করলেন মোবাইলে কথা বলা। সে এক ভয়ানক আশ্চর্য গলা। বলতে শুনলাম, বেশি দেরি করো না, মৌরিগ্রাম যেতে আমার 1.5 ঘন্টা লাগবে। আর শোনো, বাবলুর বেটাটা মহাচোর, ওকে আর বিশ্বাস নয়, ইত্যাদি ইত্যাদি বলে ফোনটা কেটে দিয়ে আবার একজনকে কল করলেন। হ্যালো, আমি জগদ্দা বলছি বলে শুরু করলেন। আমি ভাবলাম ওনার নাম জগদ্দল, পরে বুঝলাম উনি জগদ্দা। মনে মনে ভাবছি, আচ্ছা আপত্ত, এমন চিৎকার করে কথা বলছে আর আশেপাশের সবাই তাকিয়ে আছে ওনার দিকে। কিছু কিছু লোক আমার দিকে তাকিয়ে আছে, তারাও ভাবছে আমি কিভাবে সহ্য করছি, অথচ ওনার কোনো হেলদোলই নেই। একটা করে কল কাটছে আর একটা করে কল করছে। টানা 50 মিনিট পর উনি যখন থামলেন, তখন আমার নামার টাইম হয়ে গেছে। ওনাকে বললাম, আপনার মাথা ধরে নেই তো? উনি হম্বি তম্বি ভাব দেখিয়ে বললেন, কেন? না মানে আমার তো ধরেছে, তাই ভাবলাম আপনারটাও ধরেছে। সত্যি করে বলুন না, আপনার ইয়েতে মানে মাথাতে ব্যথা করছে কি? একটু গম্ভীরভাবে বললেন, না। ঠিকই বলেছেন, আপনার মাথা থাকলে তো মাথা ব্যথা করবে। অপরদিকে বসেছিলেন অন্য এক ভদ্রমহিলা। উনিও বিরক্ত হয়ে আমার কথায় সায় দিয়ে বললেন, তা যা বলেছ, যত সব। ততক্ষণে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। আমি ওই কথাটা বলেই ট্রেন থেকে টুকুস করে নেমে এসেছি। ভদ্রলোক তখন চিৎকার শুরু করেছেন। ট্রেনের জানলা দিয়ে উঁকি মেরে ওনার দিকে তাকিয়ে দেখি উনি তখন ওই ভদ্রমহিলার সাথে ঝামেলা বাঁধিয়ে ফেলেছে। যেটা আমার সাথে হওয়ার কথা ছিল সেটা ওই ভদ্রমহিলার সাথে হচ্ছে। তখন ভদ্রলোক চিৎকার করছেন আর বলছেন, আপনি যে ওই শালার কথায় সায় দিলেন, ট্রেনটা কি ওই শালার বাপের ট্রেন? ভদ্রমহিলাও কম যায় না, জবাবটা উনিও বেশ দিলেন, না না তা কেন ভাববো, ট্রেনটা তো আপনার শ্বশুর মশাইয়ের, বিয়েতে আপনাকে যৌতুক হিসেবে দিয়েছেন, আমরাই ভুল করে উঠে পড়েছি।